Allahu 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 Allah Allahu 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 Allah Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت النبي صلى الله عليه وسلم في ليلة فخرجت فإذا هو في البقيع فقال رسول الله صلى الله عليه وسلم يا عائشة أكنت تخافين أن يحف الله عليك ورسوله إلى آخر الحديث আজকের জুমায় আগত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া পেশ করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত কি ও কেন। সমাজের দাবি অনুযায়ী এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের দাবি অনুযায়ী এই শবে বরাতের রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি শবে বরাতটা লাইলাতুল কদরের রাত্রির চাইতেও অনেক গুণে উত্তম মনে হয়। কিন্তু আসলে শবে বরাত কি? এই শবে বরাতকে প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের আয়াতকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে এই রাত্রিটিকে প্রমাণ করানোর চেষ্টা করা হয়। সেই সাথে অনেকগুলো জয়ীফ হাদিস এবং তার সাথে যুক্ত অগণিত জাল হাদিসের মাধ্যমে এই রাত্রির ফজিলত, এই রাত্রির শ্রেষ্ঠত্ব, এই রাত্রির মর্যাদা প্রমাণ করানোর চেষ্টা করা হয়। আসলে শবে বরাত, শবে বরাত শব্দটা এটা একটা বাক্য, এর মাঝে দুটো শব্দ রয়েছে, একটি শব আর একটি বরাত। ফার্সি ভাষায় এই বাক্যটা শব মানে রাত্রি আর বরাত মানে ভাগ্য। তাহলে দুটোর সম্মিলিত অর্থ হয় শবে বরাত মানে ভাগ্যের রাত্রি বা ভাগ্যের রজনী। ইসলাম তো আর ফার্সি ভাষায় আসেনি। কোরআন নাজিল কি ফার্সি ভাষায় হয়েছে? হয়নি। আল্লাহ রাসূলের হাদিস কি ফার্সি ভাষায় পাওয়া যায়? যায় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আরবে, জান্নাতের ভাষা আরবি, মক্কা এবং মদিনাবাসীদের ভাষা আরবি,
ইসলাম আসলো আরবে, কোরআন নাজিল হলো আরবিতে, সবকিছুই নাজিল হলো আরবিতে, কিন্তু নতুন করে শবে বরাত নাজিল হলো ফার্সিতে। এর থেকে বোঝা যায় যে এটা যে কোরআন সুন্নাহ থেকে যে অনেক অনেক দূরে অবস্থিত, অর্থাৎ কোরআন সুন্নায় যে এর কোনো প্রমাণপুঞ্জি পাওয়া যাবে না, শুধু শাব্দিক অর্থ বা ভাষা বিশ্লেষণ করেই প্রমাণ করা যায়। যদি বলে দেওয়া হয় যে ফার্সি ভাষায় কথা বলে কারা, এখানে পৃথিবীতে প্রায় 3টি ভাষার মিল রয়েছে। 1 ফার্সি ভাষা, 2 উর্দু ভাষা, 3 হিন্দি ভাষা। ফার্সি ভাষার বেশিরভাগ শব্দগুলো হিন্দি ভাষায় পাওয়া যায়, আবার হিন্দি ভাষার অধিকাংশ শব্দগুলো উর্দু ভাষায় পাওয়া যায়। কেউ যদি আপনার সঙ্গে হিন্দিতে কথা বলে, আরেকজন যদি উর্দুতে কথা বলে, তাহলে নির্ণয় করা কঠিন কে হিন্দি বলছেন আর কে উর্দু বলছেন। তো এই 3টি ভাষার একটা মিল রয়েছে। তো যদি শবে বরাত ফার্সি ভাষায় যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা ওই যে রোম বা পারস্য থেকে আসার কথা, মদিনা বা মক্কা থেকে আসার কথা না। এই শবে বরাতকে প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের একটি আয়াতকে ব্যবহার করা হয়, যে আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি, ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীমকে একটি বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় একজন তাবেঈন ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি লাইলাতুল মুবারাকাতিনের অর্থ করেছেন নিসফু শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম তারিখ, যেটাকে বর্তমানে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয়। শুধুমাত্র ইকরিমা ব্যাখ্যা করতে যে বললেন যে লাইলাতুল মুবারাকাতিন দ্বারা নিসফু শাবান তথা শাবান মাসের 15তম তারিখ অর্থাৎ বর্তমানের শবে বরাত উদ্দেশ্য। ইকরিমা ছাড়া আর যতগুলো তাবেঈনগণ রয়েছেন, যতগুলো মুফাসসিরিন ইকরাম রয়েছেন, সকলেই একমত পোষণ করেছেন যে লাইলাতুল মুবারাকাতিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, যেটা রমজান মাসে অবস্থিত, যেটা রমজান মাসে আসে, এটার দ্বারা শাবান মাসের 15তম তারিখ উদ্দেশ্য নয়। সকলেই বলছেন যে ইকরিমা এই আয়াতের ব্যাখ্যা ভুল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুল মুবারাকাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুল মুবারাকাতিন দ্বারা লাইলাতুল কদর বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সকলেই লাইলাতুল কদর বুঝিয়েছেন, শুধুমাত্র ইকরিমা এটার দ্বারা নিসফু শাবান বুঝিয়েছেন। এই যে একটা ভুল ব্যাখ্যা, এই ভুল ব্যাখ্যাকে আমরা ইকরিমার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। কিন্তু এই ভুল ব্যাখ্যাকে পুঁজি করে বর্তমান সময়ে এই বিষয়গুলোকে উল্লেখ করা হয় আমাদের সামনে, যে শবে বরাত নামক রাত্রি একটা মহিমান্বিত রাত্রি। ধরে নিন লাইলাতুল মুবারাকাতিন শব্দের দ্বারা যদি শবে বরাত তথা শাবান মাসের 15তম তারিখ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কোরআনুল কারীমের একাধিক আয়াতকে অস্বীকার করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাসেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, এইটা মানুষদের জন্য পথ প্রদর্শক। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে, শাবান মাসে হয় নাই। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। এখন লাইলাতুল কদরের রাত্রি কোথায় পাওয়া যায়? শাবান মাসে কি শাওয়াল মাসে নাকি রমজান মাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। আল্লাহ রাসূল বললেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে।
শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করে। তাহলে সূরাতুল কদরের প্রমাণ অনুযায়ী আমরা পাই যে লাইলাতুল কদর চলে যায় রমজান মাসে শেষ দশকে। পূর্বের আয়াত সূরা বাকারার আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। এখন যদি বলে হয় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রাত্রিতে, মানে শাবান মাসের 15তম রাত্রিতে, তাহলে সূরাতুল কদরকে অস্বীকার করতে হবে, মানে সূরাতুল কদর বলতে কোনো কদর নাই বা লাইলাতুল কদর বলতে কোনো রাত্রি নেই, রমজান মাস নামক কোন রমজান মাস নেই। দেখুন, একটা আয়াতের একটা শব্দের ভুলের কারণে কোরআনুল কারীমের একাধিক আয়াতকে অস্বীকার করা হচ্ছে, সহিহ বুখারীর অনেকগুলো হাদিসকে অস্বীকার করা হচ্ছে, রমজান মাসকে অস্বীকার করা হচ্ছে, লাইলাতুল কদরকে অস্বীকার করা হচ্ছে। সাহস আর কতদূর গেলে ইসলামকে অস্বীকার করা যায়? তাহলে সুস্পষ্টভাবে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ এটাই প্রমাণ করে যে কোরআনুল কারীমটা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে এবং লাইলাতুল মুবারাকাতিন দ্বারা রমজান মাসের লাইলাতুল কদর উদ্দেশ্য শবে বরাত নয়। কিন্তু আমরা সেটাকেই শবে বরাত হিসেবে প্রমাণ করার হীন চেষ্টা করি, যা ইসলামের সঙ্গে গাদ্দারি করা ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, এটা হলো লাইলাতুল কদর অর্থাৎ শবে বরাতের বিষয়ে। শবে বরাতটা কি? শবে বরাতটা কি, এই প্রশ্নের জবাব যদি অতি সংক্ষেপে বলে দেওয়া হয় তাহলে এটা নতুন আবিষ্কৃত একটি ঘৃণ্য বিদআত। এটা হলো তার সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত উত্তর। এই উত্তরটাকে যদি বিস্তারিতভাবে বর্ণনা করে দেওয়া যায়, সর্বশেষে আলোচনায় নিয়ে আসব লাইলাতু অর্থাৎ শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, এই হাদিসগুলোরও কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এই শবে বরাতটা কি এবং কেন এটা আমরা পালন করছি, কেন, কোথায় বা পেলাম? ফার্সি ভাষায় এটা আমাদের মাঝে ইবাদত হিসেবে চালু হলো, এটা আমরা পেলাম কোথায় আর কিভাবে আমাদের মাঝে আসলো? যদি অতি সংক্ষেপে বলা হয় তাহলে এই শবে বরাতের রাত্রিটা, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে বোঝা যায় যে এই শবে বরাতটা আমাদের মাঝে এসেছে ফাতেমি খিলাফতের মধ্য থেকে। ফাতেমি খিলাফত একটা কট্টর শিয়া মতাদর্শীদের খিলাফত। যদি বলে হয় শিয়াদের থেকে ধর্ম থেকে হচ্ছে ইসমাইলিয়া বাতিনিয়া, ইসমাইলিয়া বাতিনিয়া থেকে ধর্ম থেকে হচ্ছে ওবায়দুল্লাহ নামক মাহাদি, আর এই ওবায়দুল্লাহ নামক মাহাদি তিনিই সর্বপ্রথম মিশরে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত করেন 297 হিজরিতে। 297 হিজরিতে তিনি ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত করেন। এই ফাতেমি খিলাফতের স্থায়িত্বকাল হয় 567 হিজরি পর্যন্ত। আর এই শবে বরাত নামক একটা অদ্ভুত রাত্রি, যেটার আবিষ্কার ঘটেছে 448 হিজরিতে বাইতুল মাকদাসে। তো বাইতুল মাকদাসে এইটা চালু হলো। যদি ধরে নিন যে এটা মহিমান্বিত গুরুত্বপূর্ণ রাত্রি হয়ে থাকে, তাহলে এই রাত্রিটা 448 হিজরিতে আসলো। এর আগে প্রায় 438 বছর যাবত যতগুলো ওলামা ইকরামগণ গেছেন, সাহাবা ইকরামগণ গেছেন, কেউ এই শবে বরাত নামক রাত্রি কেউ পালন করেননি, এই মহিমান্বিত রাত্রি কেউ উদযাপন করেননি, এই দিনে কেউ কোনো ইবাদতও করেননি। তাহলে এই রাত্রি জেগে এই রাত্রিতে ইবাদত করে আপনি জান্নাতটা কিনে নেবেন, আর এই 400 বছরের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা কোথায় যাবেন? তারা কোথায় যাবেন? এখন সাহাবা ইকরামগণ, তাবেঈনগণ, সালফে সালেহিনগণ তারা শবে বরাত পালন না করে তারা জাহান্নামে যাবেন, আর আমি আর আপনি ওই যে সালামুন আলাইকা ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা এই জান্নাতে যাব। জান্নাতটা কি আমাদের জন্য বরাদ্দ হলো? জি না। জান্নাত তো তাদের জন্যই বরাদ্দ হবে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহ মেনে চলবেন, তাদের জন্য জান্নাত বরাদ্দ। আমরা হয়তোবা শবে বরাত কেউ পালন করি বুঝে, আবার কেউ পালন করি না বুঝে, আবার কেউ পালন করি উজুকে। 10 জন পালন করছে তাই আমিও করছি, বাপ দাদা পিতৃপুরুষরা পালন করছে তাই আমরাও পালন করছি, সবাই পালন করছে, সবাই এই দিনে রুটি বানাচ্ছে, সবাই হালুয়া খাচ্ছে তাই আমিও খাচ্ছি।
মানে গতানুগতিক কতগুলো বিষয়ে। আসলে গতানুগতিক অনেকগুলো বিষয় চলে না। গতানুগতিক, আজকে তো স্যাটেলাইটের যুগ, তাই না? আজ থেকে 40 বছর আগে কম্পিউটারের কল্পনা করতে পারতেন না। আজকে ল্যাপটপ মনে হয় ক্লাস 5-এর ছাত্রের ব্যাগের ভিতরেও ল্যাপটপ পাওয়া যাবে। তাহলে কি বলবেন যে বাপদাদারা ল্যাপটপ ব্যবহার করে না, কম্পিউটার ব্যবহার করে না, আমিও করব না, এটা জায়েজ নেই, এটা বিদআত, বলবেন কি? বলবেন না। তাহলে আপনি গতানুগতিক অনেক কিছু মানছেন না, অথচ ইসলামের ক্ষেত্রে যে গতানুগতিক অনেক কিছু আমরা মেনে চলছি। এই যে ফাতেমি খিলাফত শুরু হলো 909 খ্রিস্টাব্দ থেকে নিয়ে, এই যে ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা থেকে বিদআত শুরু হয়, যখন সালাউদ্দিন আইয়ুবী 567 হিজরিতে ফাতেমি খিলাফতকে উৎখাত করে দিয়ে সালাউদ্দিন আইয়ুবী নিজেই তিনি খেলাফতে অধিষ্ঠিত হলেন, তখনই সালাউদ্দিন আইয়ুবী এই সকল বিদআতকে সমূলে ধ্বংস করে দিলেন। আর এই শবে বরাত নামক যে রাত্রিটা, এটা কেউ বলেছেন বাইতুল মাকদাস থেকে আবিষ্কৃত হয়েছে, আবার অনেক উলামা ইকরামগণ বলছেন এটা মক্কাতুল মুকাররমা থেকে আবিষ্কৃত হয়েছে। মক্কাতুল মুকাররমাতে কতগুলো অগ্নিপূজকেরা বাস করত, তারা সাধারণত এই রাত্রিতে, মানে শবে বরাতের রাত্রিকে উপলক্ষ করে এই রাত্রিতে তারা 100 রাকাত সালাত আদা করত। মুসলিমদের সাথে সারিবদ্ধভাবে তারা জামাতে দাঁড়াতো, কিন্তু মুসলিমরা ইবাদত করতো আল্লাহ রাব্বুল আলামিন। অগ্নিপূজক যারা রয়েছে তারা আগুন পূজা করত, তার মানে তারা অন্তরে অগ্নি পূজার একটা বাসনা, এটাই তারা পূর্ণ করত মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। বাহ্যিক দৃষ্টিতে মুসলিম, আভ্যন্তরীণ ভাবে তারা অগ্নি পূজক। এই শবে বরাত যারা চালু করেছে, আমি এর আগে আপনাদের ব্যাপারে সুফিবাদের একটি ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মানসুর হাল্লাজকে 4টি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার ভিতরে একটি অপরাধ ছিল কারামতিয়াদেরকে মানসুর হাল্লাজ সঠিক বলে মনে করেছিল। এই কারামতিয়া সম্প্রদায়রা বাইতুল্লাহ থেকে হাজরে আসওয়াদ পাথরকে চুরি করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যে প্রায় কয়েক বছর যাবত রেখে দেয়। প্রায় 300 বছর যাবত বাইতুল কাবাতে এই হাজরে আসওয়াদ পাথর ছাড়াই, সেখানে হাজরে আসওয়াদ পাথর ছাড়াই সেখানে হজ পালন করা হয়। সুফিবাদের ইতিবৃত্তে এই যে কারামতিয়া সম্প্রদায়, এই যে কারামতিয়া বলেন, শিয়া বলেন, ইসমাইলিয়া বাতিনিয়া বলেন, আলামী সম্প্রদায় বলেন, নুসারিয়া সম্প্রদায় বলেন, এই সবগুলো থেকে আমাদের সমাজে এই শবে বরাত নামক একটা ঘৃণ্য বিদআত আমাদের মাঝে একটা ভাইরাস রূপে, আমাদের মাঝে যেটা প্রবেশ করেছে একটা ভাইরাস রূপে, যেটাকে আমরা ইবাদত হিসেবে গ্রহণ করছি। কিভাবে আসলো? সালাউদ্দিন আইয়ুবী এটাকে বাদ দিয়ে দিলেন। সালাউদ্দিন আইয়ুবীর তার ক্ষমতাকাল, অর্থাৎ তার আইয়ুবী বংশের লোকেরা এই খলিফায় অধিষ্ঠিত ছিল 1190 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1190 খ্রিস্টাব্দের পরে অটোমান তুর্কিরা সালাউদ্দিন আইয়ুবীর অনুসারীদেরকে, অর্থাৎ তার বংশবুনিয়াদদেরকে উৎখাত করে অটোমান তুর্কিরা আবার ক্ষমতা নেয়। তারা যখন ক্ষমতা নেয় তখন তারা আবারও শবে বরাত, ঈদ মিলাদুন নবী, ঈদ মাহফিল, শবে মেরাজ ইত্যাদি যাবতীয় বিদআতকে তারা প্রশ্রয় দেয়। সেই প্রশ্রয় থেকে শুরু করে ভারতবর্ষে যখন মুঘলরা সুলতানি যুগ এসে যায়, এই সুলতানদের মাঝে কতগুলো বিদআত ইসলামে ইবাদত রূপে তাদের মাঝে আবির্ভাব ঘটে। তারা যখন এই ইবাদতগুলোকে অত্যন্ত শ্রদ্ধা ভরে সম্মান করে এই ইবাদতগুলো তারা পালন করত, ওই তাদের মাঝ থেকে, মুঘলদের মাঝ থেকে, অর্থাৎ ভারতবর্ষ থেকে আমরা বাংলাদেশে 2-4টা হাওয়া বাতাস পেয়েছি। তার মানে মুঘলরা পেল অটোমান তুর্কিদের থেকে শবে বরাত বা ঈদ মিলাদুন নবী ইত্যাদি ইবাদত। তুর্কি অটোমানরা পেয়েছিল ফাতেমি খিলাফতের উত্তরসূরি হওয়ার সুবাদে। এই সুলতানদের থেকে আমরা আবার উত্তরাধিকার সূত্রে পেয়ে গেলাম বাংলাদেশে। অদ্ভুত ব্যাপার। রাজনৈতিক ভাবে শবে বরাত চালু হলো, আর এই শবে বরাত ইবাদত নামে আমাদের মাঝে আসলো। আবার এই ইবাদতের জন্য অসংখ্য অগণিত হাদিসও বানানো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলা হয়ে থাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, এক রাত্রিতে আমি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেললাম। মানে আমি রাত্রিতে শুয়ে আছি, দেখছি আল্লাহ রাসূল আমার পাশে নেই। আমি আতঙ্কিত হয়ে গেলাম, আমি আল্লাহ রাসূলকে তালাশ করা শুরু করলাম। ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য বেরিয়ে পড়লাম, দেখছি আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে অবস্থান করছেন। আল্লাহ রাসূল আমাকে দেখেই বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূল, হে আয়েশা তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং তার রাসূল তোমাকে অপমানিত করবে, তোমাকে আতঙ্কিত করবে, তোমাকে লাঞ্ছিত করবে, এই কি ভয় পেয়েছো?
আয়েশা সিদ্দিকা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি ভয় পেয়েছিলাম এটাই যে আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছেন আমার ঘর থেকে বেরিয়ে। যেহেতু দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আশঙ্কা যে আপনি অন্য কোন স্ত্রীর বাড়িতে গেছেন, এই জন্য আমি আপনাকে তালাশ করার জন্য বেরিয়ে গেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা এমন একটা রাত্রি, এই রাত্রিতে ইয়ানসিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এবং দুনিয়ার আসমানে নেমে তো আসেনই, সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এমন কি বনু কালব গোত্রের ছাগলের পিঠে যতগুলো লোম থাকে, এই লোম পরিমাণ পাপ যদি কারো আমলনামায় থাকে, এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমরা হয়তো সহজেই বলবো সুবহানাল্লাহ, এটা আমরা তো সুবহানাল্লাহ বলে অভ্যস্ত, কিন্তু এখানে সুবহানাল্লাহর জায়গাতে নাউজুবিল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বললে পাপ হবে। কারণ এই হাদিসটার সানাদ যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদাসানা আহমদ ইবনে মানি, ইমাম তিরমিজি বলছেন যে আমি হাদিস শুনেছি আহমদ বিন মানির কাছে। আহমদ বিন মানি বলেছেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াজিদ বিন হারুন। ইয়াজিদ বিন হারুন বলেছেন আমাকে খবর দিয়েছে আমার ছাত্র হাজ্জাজ বিন আরতাদ। হাজ্জাজ বিন আরতাদ বলেছেন আমাকে হাদিস শুনিয়েছেন ইয়াহইয়া ইবনে আবি কাসির, আমাকে ইয়াহইয়া বিন আবি কাসির আমাকে হাদিস শুনিয়েছেন। ইয়াহইয়া বিন আবি কাসির বলছেন তিনি আমাকে হাদিস শুনিয়েছেন উরওয়া, আর উরওয়া হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটা নিতান্তই দুর্বল, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কারণ হিসেবে উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি উরওয়ার কাছ থেকে হাদিস শুনেননি, আবার ইয়াহইয়া ইবনে কাসিরের কাছ থেকে হাজ্জাজ বিন আরতাদ হাদিস শুনেনি। অতএব এই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেননি। আয়েশা সিদ্দিকা যদি বর্ণনা না করে থাকেন, তাহলে আয়েশার কাছ থেকে যিনি হাদিস পেলেন উরওয়া, তিনিও হাদিস পাচ্ছেন না উরওয়া থেকে। ইয়াহইয়া বিন আবি কাসির তিনিও হাদিস পাচ্ছেন না, ইয়াহইয়া বিন আবি কাসির থেকে হাজ্জাজ বিন আরতাদ তিনিও পাচ্ছেন না। তার মানে হাদিসটার কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব সংকটে হাদিসটা নিতান্তই জয়ীফ। তারপরেও এই হাদিসটা নিতান্তই জয়ীফ। আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের 15তম তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাতকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং কোন আত্মাকে হত্যাকারী, কোন বর্ণনাতে রয়েছে মুশরিক এবং হিংসুক ব্যক্তি ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। এই একটা হাদিস বর্ণনা হয়েছে প্রায় 6টি সূত্রে। 6টি সূত্রের মাঝে একটি সূত্রে বিশুদ্ধ বলে প্রমাণ পাওয়া যায়, সেইটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই সূত্রে কিছুটা বিশুদ্ধ পাওয়া যায়, বাদবাকি যতগুলো 5টি সূত্র রয়েছে 5টি সূত্রই দুর্বল। এখন 6টি সূত্রের মাঝে 5টি জয়ীফ, একটি সঠিক, আপনি কোনটা মানবেন? ধরে নিন এখানে 6 জন ব্যক্তি দাঁড়িয়ে, একজন ব্যক্তি বলছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে 1972 সালে, আর 5 জন ব্যক্তি বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। এখন আপনি 5 জনের কথাকেই বিশ্বাস করবেন নাকি একজনেরটা বিশ্বাস করবেন? সহজ, 5 জন যে কথাটা বলছে সেটাই বিশ্বাস করবেন। তো মুহাক্কিক 6টা সানাদে বর্ণিত হয়েছে, 5টি সানাদ দুর্বল, একটি সানাদ সহিহ বা হাসান বলে প্রমাণিত। অতএব এই হাদিসটাও জয়ীফ। একাধিক জয়ীফ হাদিস থেকে এই শবে বরাতের ফজিলতের কতগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। এই যে বিষয়গুলো রয়েছে, তুহফাতুল আহওয়াজিতে শেখ আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি সেখানে প্রায় 4 থেকে 5টি জয়ীফ হাদিস উল্লেখ করেছেন, এবং সেই জায়গাতে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর পরিচিতি বলতে গেলে, মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত আলিম। হানাফি মাযহাবের যদি পুরা হানাফি মাযহাব মিলে যদি 3 জন আলেমকে নির্বাচিত করতে হয়, তাহলে প্রথম জায়গাতে থাকবেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ। সেই মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেছেন যে শবে বরাত সংক্রান্ত, নিসফু শাবান সংক্রান্ত যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হাদিস মিথ্যা, সবগুলো হাদিস বানোয়াট, সবগুলো হাদিস জাল।
এমনকি তিনি বলেছেন যাদের কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে তারা কি শবে বরাতের হাদিস শুনে কি তারা বিভ্রান্ত হয়? এটা কি করে সম্ভব? যারা কোরআন হাদিস বুঝে তারা কি শবে বরাতের হাদিস শুনে বিভ্রান্ত হতে পারে? এবং এর জবাবে তিনি বলেছেন যে মুসলিমদের উচিত শবে বরাত নামক এই হাদিসগুলো শুনে কারো বিভ্রান্ত হওয়া উচিত নয়। এবং ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি আল ফাওয়াইদ নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে মুসলিম মিল্লাতের উচিত হচ্ছে শবে বরাতের যতগুলো জাল জয়ীফ হাদিস রয়েছে এসবগুলো হাদিস শুনে তাদের বিভ্রান্ত না হওয়া, ধোঁকায় পতিত না হওয়া, প্রতারিত না হওয়া। কারণ শবে বরাতের হাদিসগুলো থেকে অনেক ওলামায়ে কেরামগণ প্রতারিত হয়েছেন। তার ভিতরে তিনি প্রথম উল্লেখ করেছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। তিনি সবচাইতে বেশি শবে বরাতের পক্ষে বটে মেরেছেন। তো তার ব্যাপারে ইমাম শাওকানি বলেছেন তিনি বিভ্রান্ত হয়েছেন। আরো অনেক উলামায়ে কেরামদের কথা বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছেন। অতএব মুসলিম মিল্লাতের উচিত বিভ্রান্ত না হওয়া। এই শবে বরাত নামক একটা বিদআতের ফজিলতের কথা শুনে কারো বিভ্রান্ত হওয়া অনুচিত। এখন তো আমরা বিভ্রান্ত হচ্ছি, তাই না? এখন বর্তমানে এমন একটা ব্যাপার, আসলে বিভ্রান্ত কারা আর অবিভ্রান্ত কারা আল্লাহু আলাম। বিভ্রান্ত কারা আর সঠিক কারা এটা তো আমরা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না। এই যে শবে বরাতের ব্যাপারে, শবে বরাতের আলোচনা সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস রয়েছে। যেমন ধরে নিন এই শবে বরাতের রাত্রি উপলক্ষে 300 রাকাত সালাত আদা করার একটা জাল হাদিস আছে, 100 রাকাত সালাত আদা করার একটা জাল হাদিস আছে, 100 রাকাত সালাত আদা করার 4টি জাল হাদিস আছে, 50 রাকাত সালাত আদা করার একটি জাল হাদিস আছে, 14 রাকাত সালাত আদা করার একটি জাল হাদিস আছে, এরপরে 12 রাকাত সালাত আদা করার একটি জাল হাদিস আছে। এখন ধরে নিন একটা হাদিস বা দুটো হাদিসকে সামনে নিয়ে এসে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে বুঝাতে চাই যে আসলে শবে বরাতটা কি। একটা হাদিসে বলা আছে যে মুস্তাদরাকে হাকিম তিনি বর্ণনা করেছেন, এইটা আবার উল্লেখ করেছেন মুফতি সামদানি 12 চান্দের ফজিলত নামক গ্রন্থে এবং ফাজাইলে সাদাকাত নামক গ্রন্থে হাদিসটি পাওয়া যাবে যে শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি 300 রাকাত সালাত আদা করবে প্রত্যেকটা রাকাতে 30 বার করে সূরা ইখলাস পাঠ করবে, ওই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়ে থাকে তাহলে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এমনকি জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। তিনি 10 জন ব্যক্তির সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন, সেটা পরের কথা। কিন্তু 300 রাকাত সালাত 30 বার করে সূরা ইখলাস পাঠ করে এই সালাত আদা করা আসলে মানুষের পক্ষে সম্ভব কিনা সেই বিচারটা আগে করা যাক। বিচারটা আগে করা গেলে সুপারিশ করবে তো করুক, নবীর চাইতে বড় কিছু হবে তো হোক। শবে বরাত পালন করলে যদি নবীর চাইতে বেশি পাওয়ার পাওয়া যায়, এর চাইতে বড় পাওয়ার কি আছে? আমরাও করব, আমরাও রাজি আছি। ধরে নিন যে 30 বার করে সূরা ইখলাস এক রাকাতে পড়তে হবে। আমি সূরা ইখলাস পড়েছিলাম ঘড়ি ধরে, আমার সময় লেগেছে একবার সূরা ইখলাস পড়তে 8 সেকেন্ড সময় লেগেছে। এখন ধরে নিন যদি 300 রাকাতে 30 বার করে আপনি সূরা ইখলাস পাঠ করেন তাহলে 300 রাকাতে সূরা ইখলাস পাঠ করতে হবে সর্বমোট 9000 বার। 9000 বার সূরা ইখলাস পাঠ করতে আপনার সময় লাগবে। প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করতে যদি 8 সেকেন্ড সময় লাগে, আমার তো 8 সেকেন্ড লেগেছে, আমি তো হাফেজ মানুষ। যারা হয়তো বা হাপকতে বাপু বলেন, বাবাকতে চাচা বলেন, কাকাকতে মামা বলেন, তারা কি করে পড়বেন? বুঝে আসে না কি করে পড়বেন। একবার পড়তেই তো চলে যাবে কয়েক মিনিট। তাহলে 9000 বার সূরা ইখলাস পাঠ করতে সময় লাগবে 72000 সেকেন্ড। এখন এই 72000 সেকেন্ডকে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এই 60 সেকেন্ডে আপনি ভাগ করে দিন, তাহলে আসবে 12000 মিনিট। এই 12000 মিনিটকে 60 মিনিটে 1 ঘন্টা হয়, আপনি 60 দিয়ে ভাগ করে দিন, তাহলে আসবে 20 ঘন্টা। সূরা ইখলাস 9000 বার সূরা ইখলাস পাঠ করতেই আপনার সময় লাগবে 20 ঘন্টা। রুকু, সিজদা, তাশাহুদ, সূরা ফাতিহা সবগুলো বাদ দিলাম। এখন ধরে নিন তাহলে কি শবে বরাতের রাত্রি কি 30 ঘন্টায়? না, মনে হয় 10 ঘন্টায় মনে হয়, তাই না? 10 ঘন্টায় হবে।
এখন ধরে নিন তার সাথে দরুদে ইব্রাহিম, তাশাহুদ, সূরা ফাতিহা যদি যুক্ত করে দেন, তাহলে 40 থেকে 45 ঘন্টার নিচে আপনি এই 300 রাকাত সালাত আদা করতে সক্ষম নন। আপনি ওহির জগতে হলেও, আপনি যদি মঙ্গল গ্রহের বাসিন্দা হয়ে পৃথিবীতে আসেন, আপনার পক্ষে সম্ভব নয়, 5 জন হলেও সম্ভব নয়। আর সেই ক্ষেত্রে আপনি শবে বরাতের রাত্রে কি করে আপনি 300 রাকাত সালাত আদা করবেন আর 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন? ইম্পসিবল। এখন আপনাদের কাছে দায়িত্ব হচ্ছে, যারা হাদিসটা বলে আপনাকে কাছে টানবে, আপনি তাকে হাদিসটা জিজ্ঞাসা করে ব্যাখ্যা করে তার কাছ থেকে ব্যাখ্যা চান। এটা কি সম্ভব? শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত আদা করলে তার জন্য 7 লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে। 7 লক্ষ ফেরেশতা পৃথিবীতে নাজিল হবে। তারা 5 ভাগে বিভক্ত হবেন। 1 ভাগ থাকবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করবেন, আর 1 ভাগ থাকবে তারা জান্নাত কামনা করবে ব্যক্তির জন্য, আর 1 ভাগ থাকবে তারা ওই ব্যক্তির জন্য জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আর 1 গ্রুপ থাকবে তারা তার শত্রুদেরকে মোকাবেলা করবে। শবে বরাত পালন করলে তো কারো মরার কথা না, আজরাইলকে মোকাবেলা করে ছাড়বে, তাই না? ফেরেশতারা আজরাইলকে মোকাবেলা করতে পারবে না। শবে বরাত জাগলে তো তার মরার কথা নয়, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার কথা। ৭০,০০০ ফেরেশতা তার শত্রুদের মোকাবেলা করবে। আজরাইল আপনার মূল্যবান জীবনটাকে নিয়ে নিবে, আর ৭০,০০০ ফেরেশতা আজরাইলকে মোকাবেলা করতে পারবে না? পারবে। তাহলে তো তার মরার কথা না। অদ্ভুত কতগুলো বিষয় আমাদের সামনে আসছে। তারপরেও এই 100 রাকাতের কথা বলা হচ্ছে যে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে। এভাবে 100 রাকাত সালাত আদা করবে। 10 বার করে সূরা ইখলাস পাঠ করলে 1000 বার পড়তে হবে। শবে বরাত উপলক্ষে একটা হাদিস, একটা সালাতের নামকরণ করা আছে, সালাতুল আলফিয়া। নাম শুনেছেন? ওই যে 12 চাঁদের ফজিলত, তারপরে মাকসুদুল মুমিন বা বেহেশতের পথ, এই সবগুলো পড়লে অদ্ভুত কিছু ইবাদতের নাম জানতে পারবেন। যেমন সালাতুল আলফিয়া মানে 1000-এর সালাত, তার মানে 1000 বার সূরা ইখলাস পাঠ করার সালাত। 1000 বার সূরা ইখলাস পাঠ করতে আপনার কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। এই 100 রাকাত সালার কথা বলে দেওয়া আছে। প্রত্যেকটা রাকাতে 2 সিজদার মাঝখানে 1 বার করে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দরুদে ইব্রাহিম আমি এখানে বসে পাঠ করেছিলাম, আমার 25 সেকেন্ড সময় লেগেছে। এখন 100 বার যদি আপনি দরুদে ইব্রাহিম 100 রাকাত সালাতে রুকু সিজদা বাদ দিয়ে পাঠ করেন, তাহলে দরুদে ইব্রাহিমে 1.5 ঘন্টা, সূরা ইখলাসে 2.5 ঘন্টা, চলে গেল 4 ঘন্টা, আর রুকু সিজদাতে 4 ঘন্টা, 8 ঘন্টা চলে গেল। আপনার কি বাথরুমের দরকার পড়ে না? বিশ্রামের দরকার পড়ে না? আপনি কি প্লাস্টিক দিয়ে বানানো রোবট যে আপনি এই সকল ইবাদত করবেন? এগুলো বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে এবং বাস্তবতাকে বুঝতে হবে, বুঝার চেষ্টাও করতে হবে। এরপরে আপনি জানুন, এরপরে আপনি মানুন, তাহলে আপনি সঠিকটা পেয়ে যাবেন। তো বলছিলাম শবে বরাত, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য। এই দুটো মিলের, এই দুটোর সম্মিলিত অর্থ হচ্ছে ভাগ্যের রাত্রি। এই রাত্রিকে যদি স্বীকার করে নেওয়া হয়, তাহলে এই রাত্রিটা লাইলাতুল কদর। লাইলাতুল মানে রাত্রি, কদর মানে ভাগ্য, কদর। তাহলে এই ক্ষেত্রে লাইলাতুল কদরটাও ভাগ্যের রাত্রি, শবে বরাতটাও ভাগ্যের রাত্রি। তাহলে পৃথিবীতে ভাগ্যের রাত্রি বা ভাগ্য লিখন কি 2 রাত্রিতে হয়? হয় না। এই দৃষ্টিকোণ থেকে লাইলাতুল কদরের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কোনটার দিকে ধাবিত হবেন? সেই জন্য জানা উচিত, মানা উচিত, বোঝা উচিত। হুজুর বলে দিল যে শবে বরাতের রাত্রিতে আসবেন আর ইবাদত করবেন, আপনি জান্নাতে যাবেন। এখন শবে বরাত কি ও কেন আপনারা বুঝতে পেরেছেন তো? শবে বরাতটা কি? শবে বরাতটা অদ্ভুত একটা নতুন আবিষ্কৃত একটা বিদআত। সেটা কেন এবং কেনর উত্তর যদি খুঁজতে যাই, তাহলে এই উত্তরটা হয়তো বা পুরোপুরি আমিও পাবো না। শবে বরাত কেন, এই উত্তরটা আমি ফুলফিল ভাবে আমিও পাবো না। কারণ কেন করছে, আবার এটা কেন আসছে এবং কেন এটা মানুষ পালন করেছে, আলেম ওলামারা কেন এটাকে ধরে রেখেছে। যদি আমি ফাতেমি খিলাফতকে পর্যালোচনা করি, তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মিথ্যুকেরা এই শবে বরাতকে চালু করেছে। রাজনীতির ক্ষেত্রে জনগণের সমর্থন পাবার জন্য এই বিষয়গুলোকে পর্যায়ক্রমে একের পর এক উলামায়ে কেরামগণ, একের পর এক রাষ্ট্রপ্রধানরা চালু রেখেছে। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামগণ কেন চালু রেখেছেন জানেন? একটা সহজ উত্তর আমার কাছে আছে। সেটা হলো, শবে বরাতকে যদি সবাই নিষেধ করে, তাহলে শবে বরাত উপলক্ষে পকেটে 10,000 টাকা হয়তো বা হুজুরের পকেটে যাবে না।
যাবে কি? ধরে নিন আমি শবে বরাতের বিরুদ্ধে কথা বলছি, আমাকে কি কোনো টাকা দেবেন? দেবেন না। এখন যিনি শবে বরাতের পক্ষে কথা বলছেন, শবে বরাত পালন করবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী এমন যারা জন্ম নেয় না এসবগুলো জান্নাতে যাবে। তাহলে আপনি তো তাকে হুজুর বলবেন একটু মিলাদ করে দিন না, আমি 1000 টাকা দিলাম। মুসাফা করে আপনি 2000 টাকা দিলেন। আর একজন বলেন হুজুর একটু মোনাজাত করে দিন না, তাকে 2000 টাকা দিলেন। আর একজন বলেন আমার বাবা মারা গেছে, আজকে মহিমান্বিত রাত্রে একটু দোয়া করে দিন না, আপনি 3000 টাকা দিলেন। হুজুরের পকেটে তো 20,000 টাকা চলে গেল। এখন এই কথাটা যদি হুজুর বলতে যান, তাহলে কি ওই জিনিসটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। অনেকে হয়তো বা বলবেন এত শবে বরাত সম্পর্কে আপনাদের এত অ্যালার্জি কেন, তাই না? বলতেই তো পারে এত অ্যালার্জি কেন শবে বরাত সম্পর্কে? শবে বরাত সম্পর্কে আমাদের অ্যালার্জি নেই, অ্যালার্জি আছে ইসলামের, অ্যালার্জি আছে কোরআন সুন্নাহর, এই জন্য আমাদের অ্যালার্জি। আমি কেন বলছি বা আমরা কেন বলছি আপনাদেরকে? আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা শবে বরাত পালন করেন না, আমাকে টাকা দিন? বলছি কি আপনাদেরকে কি এটা করুন কি সেটা করুন, কোন বিষয় কি চাপিয়ে দিচ্ছি? নিঃস্বার্থ ভাবে, কারণ আমরা তো ইবাদত করতে বেশি আগ্রহী। শবে বরাত থাকলে তো আমাদেরই লাভ, আমাদেরই পকেট ভরবে, কিন্তু আমরা কেন বিরুদ্ধে চলে যাচ্ছি? কেন আমরা এটার বিরুদ্ধে মুখ খুলছি? কেন আমরা এটার বিরুদ্ধে লেগে পড়েছি? কেন? এর থেকে বুঝতে হবে ইসলামের একটা বড় একটা স্বার্থ এর মাঝে নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার কর্মের মাঝে এমন একটা নতুন কর্ম চালু করলো যেই কাজটি আমি রাসূল করিনি, আমার মৌন সমর্থন নেই, আমার কর্ম নেই, আমার নির্দেশ নেই, নিশ্চিত ফাহুয়া রাদ্দুন, সেই কাজটি পরিত্যাজ্য। সকল উলামায়ে কেরামগণ ফাহুয়া রাদ্দুন এটার ব্যাখ্যা করেছেন ফাহুয়া বিদআতুন, নিশ্চয়ই এটা বিদআত। এখন ধরে নিন তাহলে শবে বরাত নয় 448 হিজরিতে আসলো, আল্লাহ রাসূল থেকে তো আর আসেনি, তাহলে এটাকে কি আমাদের বিদআত বলতে আপত্তি আছে? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআতই গোমরাহি, আর সকল গোমরাহি যাবে জাহান্নামে। জেনে শুনে যদি কোনো ব্যক্তি বিদআত করে থাকে তার জন্য জান্নাত হারাম, তিনি জান্নাত পাবেন না। অজানায় যদি বিদআত করে থাকেন এবং তাওবা পরে আল্লাহর দরবারে তাওবা পরে তিনি যদি ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। অতএব শবে বরাত নামক এই যে একটা রজনী, যদি কোনো ব্যক্তি জানেন যে এটা বিদআত, বিদআত জানার পরেও এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হুজুরকে নিয়ে বা হুজুরের সঙ্গে সম্মিলিত মোনাজাতে, হুজুরের সঙ্গে কোনো মিলাদে, হুজুরের সঙ্গে কোনো বৈঠকখানায় উপস্থিত হয়ে এই রাত্রিকে যাপন করে থাকে, তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব এই বিষয়গুলো থেকে আমাদের একটু সরে আসা উচিত। এজন্য আমরা বলি আপনারা পড়ুন, পড়াশোনা করুন এবং জানুন, পড়াশোনা করুন এবং জানুন। আমি যে আয়াতে কারিমাটাই আপনাদেরকে তেলাওয়াত করেছিলাম, সে আয়াতে কারিমার শুরুতে পূর্বের আয়াতেই বলা আছে যে এটা একটা সুস্পষ্ট কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনুল কারীমটা একেবারে স্পষ্ট, আপনার কাছে স্পষ্ট, আপনি পড়বেন আপনার কাছে স্পষ্ট, যে তার কাছে যাবে তার কাছে স্পষ্ট। এমন না যে কোরআন সবার জন্য বোঝা সম্ভব নয়, কোরআন শুধু মৌলবীদের জন্য বোঝা সম্ভব। 2-4 বছর জুবদা, সরফেবের ইত্যাদি ইত্যাদি ফার্সি, আপনার গুলিস্তা ইত্যাদি কবিতার বই পড়ে এসে তিনি মহামহাক্কিক হয়ে গেছেন আর বলে দিচ্ছেন যে সাধারণ জনগণের জন্য কোরআন পড়া সম্ভব নয়, সাধারণ জনগণের জন্য হাদিস বোঝা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন আমি কোরআনুল কারীম নাজিল করেছি অত্যন্ত সহজ ভাবে। সুতরাং কোরআনুল কারীম পড়া, অধ্যয়ন করা এবং জানা এটা অত্যন্ত সহজ ব্যাপার। আর আলেমরা বলছে আরে সহজ না, এটা কঠিন ব্যাপার। আপনি একটা হাদিস নিয়ে তার কাছে বলুন না যে শবে বরাতের দলিলটা পেলেন কোথায়, যে হাদিসটার কথা বলছেন হাদিসটা জয়ীফ, হাদিসটা কি জাল, আপনাকে ধমক দিয়ে বলবো ওই মেয়ে তুমি হাদিসের একটু বোঝো। এখন মানুষ যাকে আল্লাহ তাআলা বিবেক দিলেন তিনি হাদিস সম্পর্কে বুঝবেন না, ওই হুজুরই শুধু হাদিস বুঝবেন, এমন পকেটের ইসলাম কোন জামানা থেকে আসলো আমার নিজেরও জানা নেই, আমার নিজেরও জানা নেই। ওই যে ছোট ছোট কোরআন দেখেন না, তাবিজের ভিতরে ঢুকে দিয়ে মাথায় একটু মম দিয়ে বলে দিবে এটা আপনি গলায় ধারণ করবেন আর মাঝে মাঝে একটু চুমু খেবেন, তাহলে আপনার সবকিছু ভালো হয়ে যাবে। কোরআনটাকেও তাবিজে ঝুলাছে, আবার তাবিজে ঢুকাছে, আবার ইসলামটাকেও জুব্বার পকেটে বন্দি করে ফেলেছে।
এখন ওই বন্দি জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, জনগণকে সামনে আসতে হবে, বিশেষ করে যুব সমাজ যারা কুসংস্কারে বিশ্বাস করেন না, যারা অহেতুক কোনো বিষয়কে বিশ্বাস করেন না, অবাস্তব কোনো বিষয়কে বিশ্বাস করেন না, তাদের বাস্তবতার দিকে এগিয়ে আসা উচিত, বাস্তবতা জানা উচিত এবং এই বাস্তবতার বিচারে কোরআন সুন্নাহ উপলব্ধি করে এবং সেটা বুঝে এই বিষয়ে আমল করা উচিত। বুঝে আমল করুন, অল্প আমলই আপনাকে জান্নাত দিতে পারবে। আর বুঝে আমল করবেন না, হাজারো ইবাদত যদি আপনি করে থাকেন তাহলে এই ইবাদতটাও আপনার জন্য জাহান্নামে যাবে, এই ইবাদতও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ইবাদতটা করতে গেলে আপনাকে সেই ইবাদত সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং এই যে শবে বরাত নামক একটা রাত্রি, যে রাত্রিটা আমাদেরকে ব্যস্ত করে ফেলেছে, এই রাত্রির ব্যাপারে একাধিক হাদিসে উল্লেখ করা আছে। আয়েশা সিদ্দিকা থেকে অপর বর্ণনায় রয়েছে যে আয়েশা সিদ্দিকা বলেন, একবার আমি আল্লাহ রসুলকে হারিয়ে ফেললাম। আল্লাহ রসুলকে যখন আমি হারিয়ে ফেললাম আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি উঠে যাচ্ছি আল্লাহ রসুলকে তালাশ করার জন্য, কিন্তু দেখছি আল্লাহ রসুলের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে একটা হরকত বা নাড়াচাড়া দেওয়ার আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রসুলের বৃদ্ধ আঙ্গুলের হরকত দেখে আমি আল্লাহ রসুলের হরকত বুঝতে পারলাম, মানে আল্লাহ রসুল নড়াচড়া করছেন, তিনি রুকু থেকে উঠছেন, সিজদা থেকে উঠছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, শেষ করার পরে আল্লাহ রসুল আমাকে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আই ইয়াখিসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তুমি কি মনে করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আতঙ্কিত করবেন, এটা কি তুমি মনে করেছো? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মনে করিনি, বরং আমি মনে করেছি যে ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তোবা অতি লম্বা সিজদা দেওয়ার কারণে আপনি মারা গেছেন, অতি লম্বা সিজদা দেওয়ার কারণে আপনি মারা গেছেন, এই জন্য আমি আতঙ্কিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বিষয়টা এরকম নয়, বরং এইটা নিসফ শাবানের রাত্রি। আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা হাল তাদরি মা হাদিহিল লাইলা, হে আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রিটা কি? বলো তো। আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের রাত্রি শাবান মাসের 15তম তারিখের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন যে হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি কল্যাণ চাও। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে সকল ক্ষমা চানেওয়ালা ব্যক্তিকে ক্ষমা করে দেন, সকল দয়া কামনা করেনেওয়ালা ব্যক্তিকে দয়া করেন, সকল রিজিক প্রার্থী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। এই হাদিসটির ব্যাপারে আল্লামা শাওকানি বলছেন হাদিসটি জাল, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি জাল। এখানে আর একটি বিষয় আপনাদেরকে বলছি, আচ্ছা লম্বা সিজদা দেওয়ার কারণে কি কোনো লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে? আছে, যে লম্বা সিজদা দিলে কেউ মারা যান? আছে সাহাবায়ে কিরামদের মাঝে। আল্লাহ রাসূল তো লম্বা কিরাতে সালাত আদা করছেন, তাই না? আছে কি সম্ভাবনা? আয়েশা সিদ্দিকা হাদিসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পাচ্ছি আপনি লম্বা সিজদা করার কারণে মারা গেছেন। তার মানে হাদিসের ভাষাও আপনাকে বুঝাচ্ছে আমি নিজেই সঠিক না, অতএব তোরা আমাকে মানিস না। নিজেই সঠিক নেই, কথাটা হাদিস নিজেই বলে দিচ্ছে। এরপরে হাদিসটি জাল, এই মর্মে কারো ইখতিলাফ নেই, সকলেই বলেছেন হাদিসটি জাল। এই সবগুলোকে সামনে নিয়ে এসে আমরা শবে বরাতকে সাব্যস্ত করছি, শবে বরাতকে প্রমাণ করছি এবং শবে বরাত অনেক উপরের রাত্রি, এটাকে আমরা প্রমাণ করছি। পৃথিবীতে সবচাইতে দামি বা মূল্যবান রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরটা 1000 মাস অপেক্ষা উত্তম, এটাই তার বড় ফজিলত। এখন শবে বরাত জাগলে নিজে জান্নাতে যাবে, 70,000কে জান্নাতে নিয়ে যাবে, 10 জন জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, তার জন্য জান্নাতে 70,000 ফেরেশতা খাদেম পরিষ্কার করবে, 70,000 বিল্ডিং নির্মাণ করবে, এতগুলো ফজিলত। তার মানে লাইলাতুল কদরটাও হারিয়ে গেছে শবে বরাতের চাপে। বর্তমান দেখেন না চোরটার ভরে ভালো মানুষেরা হারিয়ে গেছে না, এমন একটা পর্যায়ে তো চলে আসছে, ভবিষ্যৎ কোন দিকে যাবে তা আসলে কলিযুক্ত। আসলে হক যেগুলো সেগুলো হারিয়ে যাবে, বাতিল যেগুলো সেগুলো দাপাদাপি শুরু করবে। বিষয়টা এরকমই আমাদের মাঝে চলছে, তাই না? তো এই বিষয়গুলো থেকে আমাদের উঠে আসা উচিত
এ বিষয়গুলো থেকে যখনই আমরা পরিত্রাণ পাবো, এ বিষয়গুলো থেকে যখনই আমরা উঠে আসব, কুসংস্কার থেকে যখনই আমরা বেরিয়ে আসতে পারবো, তখনই আমরা হকের দাওয়াত আমরা নিজেরা গ্রহণ করব এবং নিজেরাও হকের দাওয়াত অন্যদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারবো। সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন, আসছে শবে বরাত, শবে মেরাজ তো চলে গেছে, যা চলে গেছে গেছে, ওইটার ব্যাপারে আর কথা বলছি না। আসছে শবে বরাত, এই দিবসটা উপলক্ষে আপনারা কিছু আয়োজনও করবেন না, সাধ্য অনুযায়ী। আপনার ভাই যদি আয়োজন করতে চায় তাহলে তাকেও বুঝিয়ে বলুন, তিনি যেন এই রাত্রিতে কোনো কিছুর আয়োজন না করেন। কারণ তাহলে আপনি নিজে বাঁচলেন, অন্যকেও বাঁচাতে পারলেন। এটা দাওয়াত দেওয়া তো সকলেরই দায়িত্ব, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও তোমরা প্রচার করে দাও। আপনি যদি সঠিকটা বুঝেন তাহলে আপনার সঠিকটা, আপনি যে সঠিকটা বুঝলেন, এই সঠিকটা তো অন্যের কাছে প্রচার করতে হবে, তাই না? অন্যের কাছে পৌঁছে দিতে হবে, তাকে বুঝাতে হবে। তারপরে আপনি আপনার দায়িত্বটা পালন করলেন। যদি নাও পারেন তাহলে নিজেও তো হেফাজতে থাকবেন। আবার এমনটা যাতে না হয় যে আপনি সেখানে ফিরিয়ে দিচ্ছে, হালুয়া রুটি বিরিয়ানি চলছে, আপনার জিহ্বাকে আপনি সংবরণ করতে পারলেন না, যাই দেখি এক প্লেট হাঁকি দিয়ে আসি, এমনটা যদি হয় তাহলে আপনিও পতিত হয়ে গেলেন। এই জন্য সবার কাছে বিনীত নিবেদন, এই শবে বরাত নামক একটা কুসংস্কার, একটা ইসলাম বিরোধী একটা কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড থেকে নিজেরা বিরত থাকুন এবং অন্যদেরকে বিরত রাখুন। বলছিলাম সারমর্ম হিসাবে সেটি হলো ফাতেমি খিলাফত থেকে ইরানে রাষ্ট্রীয় ভাষা ফার্সি, তারা ফার্সি ভাষায় কথা বলে। এই সেখান থেকে ইন্ধন পাওয়ার মাধ্যমে ফাতেমি খিলাফত থেকে চতুর্দিকে ঘুরে ফিরে আমাদের দেশে এইটা পত্তন ঘটেছে, আমাদের দেশে এটার ব্যাপক প্রচলন ঘটেছে। অতএব এটা ইসলামের কোনো রীতি নয়, এটা ফাতেমি খিলাফতের রীতি, এটা শিয়াদের রীতি, ইসমাইলিয়া বাতিনিয়াদের রীতি, আলাবি বংশের রীতি, এরপরে নুসাইরিয়া সম্প্রদায় যারা রয়েছে তাদের রীতি। এবং এই রীতির সাথে একমত আপনারা হবেন যে আপনারা জানেন না, আপনাদের কাছে তো বলে দেওয়া আছে যে মিলাদ মাহফিলে কে আসে? আল্লাহ রাসূল আসে, তাই না? মিলাদ মাহফিলে আল্লাহ রাসূল আসে, এই জন্য সেখানে একটা চেয়ারকে খালি রাখা হয়। আচ্ছা বলুন তো, সবে বরাত উপলক্ষে কি হবে? ঢাক ঢোল পিটিয়ে একটা মিলাদ হবে, একটা চেয়ারটাকে খালি রাখা হবে। তার মানে আল্লাহ রাসূলের আসার জায়গা দেওয়া হবে। আল্লাহ রাসূল মরে নাই, তিনি জীবিত আছেন, তিনি মানুষের কথা শোনেন এবং বুঝেন। এই কথাটাও বলেছেন শিয়া সম্প্রদায়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবিত আছেন, তিনি মরেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুহিয়াত পেয়ে পৃথিবীতে এসেছিলেন। এটাও আলাবি বংশের রীতিতে রয়েছে, ইসমাইলিয়া বাতিনিয়া সম্প্রদায়ের রীতিতে রয়েছে। এবং কিছুদিন আগে এই যে সিরিয়াতে দ্বন্দ্ব বা যুদ্ধ লাগার আগে সিরিয়াতে হোমস নগরীতে ছিল, হোমস নগরীর সেখানে বড় যে মসজিদ রয়েছে, ওই মসজিদে আজান হতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলিয়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আলিয়ান, আমি সাক্ষ্য দিচ্ছি যে আলী ব্যতীত কোনো ইলাহ নেই। তারা তাহলে আলীকে ইলার রূপ ধারণ করে দিয়েছে শিয়ারা। ওরাই যাতে তারাই আল্লাহ রাসূলকে জীবিত রেখেছে, তারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বানিয়েছে, আবার তারাই এই শবে বরাত নামক চালু করে দিয়ে, বিষয়টা চালু করে দিয়ে, যাতে এই দিনে মিলাদ হয় আর এই দিনে আল্লাহ রাসূল উপস্থিত হয়। আলীর ক্ষেত্রে কোনো কথা বললে তিনিও যাতে উপস্থিত হয়। দেখবেন না, আমাদের মাঝে একটা কথা আছে, কোনো কাজ ধরার সময়, কোনো কাজ করতে যাচ্ছেন, শক্ত কোনো কাজ, শক্ত বোঝা উঠাতে যে অনেকেই বলে থাকেন ইয়া আলী, বলে না? বলে তো নাকি? বলে না? বলে ইয়া আলী। আচ্ছা বলুন তো, আলী তো মারা গেছে, তিনি কি আপনাকে সাহায্য করবে? আল্লাহ রাসূলের সুপারিশ করবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল ইন্তিকালের পরে দাঁড়িয়ে বললেন, সাবধান, জেনে রাখো যে সকল ব্যক্তিরা বিশ্বাস করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ, তারা জেনে রাখো যে তিনি মৃত্যুবরণ করেছেন। আর যারা মুহাম্মাদের পূজা করো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করেছো, তারা মনে রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। অতএব আল্লাহ তাআলা ব্যতীত চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব কেউ পৃথিবীতে নেই। অতএব আল্লাহ রাসূল আসারও সম্ভাবনা নেই, আলীর সম্ভাবনা তো অনেক আগেই বিদায় হয়ে গেছে। অতএব মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, শবে মিরাজ, শবে বরাত, এই বরাত মিরাজ, এগুলো দিয়ে কোনো কাজ হবে না ইসলামের। আর এগুলো দিয়ে পার পাওয়াও যাবে না, শুধু পাপের বোঝাটা ভারী হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এই ঘৃণ্য একটি বিদআতকে পরিত্যাগ করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه